রাস্তার বেহাল দশা, খন্তা নাজিরপুরে পথ অবরোধ এবং বিক্ষোভ। উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের খন্তা নাজিরপুর থেকে গোয়াগাঁও যাওয়ার রাস্তার বেহাল দশার কারণে চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে রাস্তার অবস্থা শোচনীয় থাকলেও কোনো কার্যকরী ব্যবস্থা নেওয়া হয়নি। রবিবার সকালে ক্ষুব্ধ গ্রামবাসীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। তাদের অভিযোগ, বর্ষার সময় এই রাস্তা দিয়ে চলাচল করা প্রায় অসম্ভব হয়ে পড়ে, যার জেরে স্কুল কলেজের ছাত্রছাত্রী, কর্মজীবী মানুষ এবং সাধারণ যাত্রীরা চরম সমস্যায় ভোগেন। সবচেয়ে বড় সমস্যার মুখে পড়তে হয় রোগীদের, কারণ জরুরি পরিষেবার অ্যাম্বুলেন্স মাঝপথেই আটকে যায়। বিক্ষোভকারীদের দাবি, দ্রুত এই রাস্তা সংস্কার করতে হবে। বিভিন্ন মহলে একাধিকবার জানানো হলেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ। প্রিয় দর্শক, দীর্ঘ রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল দশায় ভুগছে। আর এই রাস্তার বেহাল দশার কারণে স্থানীয় বাসিন্দাদের যাতায়াত করতে প্রচুর অসুবিধা হচ্ছে। বিশেষ করে যুবকরা যখন বাইক নিয়ে যায় তখন তো সেরকম অসুবিধা না হলেও যে সমস্ত জরুরি পরিষেবা রয়েছে, যেমন অ্যাম্বুলেন্সে যখন গর্ভবতী মহিলারা যায় সে সময় প্রচুর অসুবিধা হয়। দীর্ঘদিন ধরে এই রাস্তার বেহাল দশা রয়েছে। অনেকের সাথে কথা বলেও এই রাস্তার কোনো সমাধান হয়নি। সেজন্য আজকে স্থানীয় বাসিন্দারা সেই পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন। এই বিষয়ে আমাদের এমএফ নিউজ টিভির বিশেষ এই প্রতিবেদন। এই প্রতিবেদনটি দেখতে নজর রাখুন আমাদের এই চ্যানেলে। আপনার নাম? মোহাম্মদ সোহেব। আপনাদের কি সমস্যা রয়েছে? আমাদের এই যে রাস্তাটা খুব অসুবিধা আছে, লোকজন সব গাড়ি ঘোড়া, একটা অ্যাম্বুলেন্স আনলে মুশকিল আছে যাওয়া রোগীদের নিয়ে। এই জন্য আমরা অবরোধ করেছি যেন আমাদের রাস্তাটা খুব অতি শীঘ্রই তাড়াতাড়ি যেন ঠিক হয়। এটা আমাদের অনুরোধ বিধায়কের কাছে বা এই যে আধিকারিকগুলো আসছে ওনাদের কাছে, পুলিশ অফিসার, আমার অনুরোধ আছে যে যেন আমাদের রাস্তাটা খুব তাড়াতাড়ি শীঘ্রই বন্দোবস্ত হয়। কোন রাস্তা? এটা কোথা থেকে কোথায় এটা যাওয়া? গোয়াগাঁও থেকে রসগোল্লা এটা গোয়াগাঁ থেকে রাস্তা রাস্তা। হ্যাঁ, 10 কিলোমিটার। আমার নাম আবুল কাসিম, আপনি স্থানীয় বাসিন্দা। স্থানীয় বাসিন্দা। আপনাদের মূল সমস্যা কি? মূল সমস্যা এটা 2007-এ রাস্তাটা হয়েছিল। রাস্তাটা হওয়ার পরে আর রিপেয়ারিং মিডিলে একবার 2013-তে হয়েছিল, তারপরে হয়নি। এখনো রাস্তাটা 2007 থেকে এখনো পিএমজিএসআই এর আন্ডারে আছে। পিডব্লিউডিতে যায়নি রাস্তাটা এখনো। তো যাক, এলাকার বিধায়ক বা এমএলএ যে গৌতম পালের কাছে অনুরোধ, বা যারা ঊর্ধ্বতন নেতৃত্ব আছে তাদের কাছে অনুরোধ, রাস্তাটা যেন পিএমজিএসআই থেকে পিডব্লিউডিতে কনভার্ট হয় আর প্রতি বছর যেন রিপেয়ারিং হয়। এই রাস্তাটা বেহাল অবস্থায় এত যে কোনো আমাদের সাধারণ পাবলিক, সাধারণ লোকের কোনো অসুবিধা হয় না, কিন্তু অ্যাম্বুলেন্সের গাড়ি যখন ঢুকছে, রোগীর গাড়ি, তখন প্রচন্ড অসুবিধা। আর যে কোনো বড় গাড়ি ঢুকলে ছোট পকেট রাস্তার মতো হয়ে আছে। এখানে প্রায় ধরেন কি যে এদিক দিয়ে রসকা থেকে চাকলিয়া, গোয়াগাঁ, জান্তা, প্রায় এই রাস্তাটাই বেশি আমাদের মানে মেন রাস্তা হচ্ছে। কিন্তু পার্শ্ববর্তী রাস্তা যেগুলো আছে, মহেশপুর বা বর্ডার এরিয়ায় পড়ছে যেটা, বা আন্ধারিয়া, ওটা ব্যাক রাস্তাটা প্রচুর ব্যাক। কিন্তু এটা রাস্তা আমাদের সোজা পড়ছে, কিন্তু এটা রাস্তার এলাকার কোনো মানে সজাগ নেতৃত্ব নেই, তার জন্য এই রাস্তাটা এই অবস্থায় পড়ে আছে। যাক, আমার দাবি যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি যে রাস্তাটা সরিঘড়ি রিপেয়ারিং এর ব্যবস্থা হয়, মানে তাড়াতাড়ি যেন রাস্তাটা ঠিকঠাক হয়। এই জন্য আমি আবেদন করছি এলাকাবাসী হিসাবে। আর সবাই আছে, এলাকার সবাই বাসিন্দা যারা যারা আছে সবাই আছে, তারা সবাই অনুরোধ করছে। যেমন সৈয়ব কাকা আগে বললো, আগেও প্রাক্তন উপপ্রধান ছিল পঞ্চায়েতের, দীর্ঘদিন চালিয়েছে পঞ্চায়েত, দীর্ঘদিন রাজনীতির সঙ্গে জড়িত ছিল, এখন হয়তো বয়স মোহাম্মদ হানিফ আমার নাম। আমার বাড়ি হচ্ছে বৈরগাছি। আমাদের এখানে আজকে পথ অবরোধ করা হয়েছিল। পথ অবরোধ করা হয়েছিল এই জন্য যে আমাদের রাস্তাটার খুব খারাপ অবস্থা। দীর্ঘদিনের দাবি আমরা এলাকাবাসী থেকে, আমাদের কথার মানে উদ্দেশ্য হলো এটা যে আমরা 2007-এ আমাদের রাস্তা হয়েছিল। এটা 2007-এ রাস্তা হওয়ার পরে মধ্যখানে একবার রিপেয়ারিং এর কাজ হয়েছিল, তারপরে আর কোনো কাজ হয় নাই। আমাদের আজকে এদিকে অ্যাম্বুলেন্স যাতায়াত করে আমরা এলাকাবাসী 4-5টা গ্রাম, আর আমাদের রসকা থেকে গুয়াগাঁ এটা 2 রোড, তো 11 কিলোমিটার প্রায় রাস্তা আছে আমাদের, সাড়ে 10 কিলোমিটার রাস্তা। রাস্তার খুব অবস্থা, বেহাল অবস্থা। রাস্তা খারাপ। আমরা সবাইকে জানিয়েছি, আমাদের জানিয়ে কোনো কাজ হচ্ছে না, তার জন্য আমরা বিক্ষোভ করেছি আজকে। রাস্তা হচ্ছে, গোয়ালপুকুরা হচ্ছে, আমাদের করণদিঘি তো কাজ হচ্ছে, কিন্তু আমাদের এই রাস্তাটা শুধু কাজ হচ্ছে না। তো আমাদের এটা দাবি, আমাদের করণদিঘি বিধানসভার এমএলএ সাহেব আছেন গৌতম পাল মহাশয়, তার কাছে আমাদের দাবি এই কাজটা দেখার জন্য আবেদন করছি আমরা, যাতে কাজটা ঠিকভাবে তাড়াতাড়ি শীঘ্রই মেরামতের কাজ শুরু করা হোক। আমাদের এটাই দাবি, আমাদের এলাকাবাসীর সবার এটাই দাবি।